হে গাইস হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মোর সিঙ্গেল। আশা করি সবাই ভালো আছে। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্যাপার হচ্ছে, এই জাস্ট এক সপ্তাহ আগে আমাদের সেমিস্টার শেষ হলো। তো মাঝখানে 2-3 দিনের জন্য বাড়িও গেছিলাম, নিয়ে তারপর আবার কলকাতা এসেছি। কলকাতা আসার আরেকটা কারণ হচ্ছে, এই দেখতে পাচ্ছি এখন রেডি হয়েছি, কোথাও একটা বেরোবো। আর দ্বিতীয়ত আমার কালকে একটা কাজ ছিল কলেজে, তো সেইটা করার জন্যই কালকে এসেছিলাম একদিন আগে। আর আজকে হচ্ছে 15th of May। আজকে বেরোচ্ছি বেরোচ্ছি বলতে কোথায় যাচ্ছি, যাচ্ছি অমৃতসর। অমৃতসর যেহেতু এক্সাম শেষ হয়েছে, অনেকদিন ধরে আমাদের প্ল্যান করা ছিল যে কোথাও বেরোনো হয়নি। মাও বলছিল যে কোথাও একটা চল চল চল। তো এরকম করেই আমাদের হঠাৎ করে প্ল্যানটা হয়নি। আমাদের ফেব্রুয়ারি কি মার্চ মাসে তবে ট্রেনে টিকিট কাটা হলো এরকম এরকম। তো আজকে বিকালবেলা আমার ট্রেন শিয়ালদা থেকে, শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেসে বিকাল 5টার সময় শিয়ালদা থেকে। তো এখন আমি বেরিয়ে পড়বো, যেহেতু আমি থাকি বালিগঞ্জে, তো আমার নিয়ারেস্ট স্টেশন বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে লোকাল ট্রেন ধরবো, নিয়ে ওখান থেকে শিয়ালদা, ম্যাক্সিমাম কতক্ষণ 10 মিনিট লাগে। আর বাবা মা যাচ্ছে হচ্ছে আসানসোল থেকে উঠবে। বাবা মায়ের ট্রেন হচ্ছে শিয়ালদা দিল্লি রাজধানী। এবার ব্যাপার হচ্ছে একটা ব্রেক জার্নি হচ্ছে মাঝখানে, নিউ দিল্লি থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে, সেখান থেকে অমৃতসরের জন্য আবার অন্য ট্রেন। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, মজা হবে। এবার বেরোই, কারণ কটা বাজে, অ্যাপ্রক্স 3টে বাজে। আমার ট্রেন 5টার সময়। এবার বেরিয়ে এখান থেকে স্টেশনে যাই, স্টেশন থেকে তারপর ডাইরেক্ট শিয়ালদা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো। চলে এসেছি শিয়ালদা, আর ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 14 নম্বরে। এখন সবে 3:47। ইন্ডিয়ান থিংস যেরকম হয়, মা বাবা ওদিক থেকে তাড়া দিচ্ছে স্টেশন পৌঁছা স্টেশন পৌঁছা। তো চলে এসেছি 5টার সময় ট্রেন। এখনো প্রায় 1.5 ঘন্টা মতো বসে থাকতে হবে। তো বসে তো থাকবো না, একটু হাঁটাচলা করি, ভেতরে গিয়ে লাগেজ রেখে আসি, তারপর আবার দেখা হচ্ছে। হে গাইস, ট্রেনে উঠে পড়েছি। এখন 4:25। দেখা যাচ্ছে সুন্দর। তো এই হচ্ছে ভেতরে ইন্টেরিয়র, পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপাতত। আমার কোচ হচ্ছে A1 আর সিট নাম্বার হচ্ছে 8। এই আপার বার্থটা হচ্ছে আমার। তো শিয়ালদা থেকে এখন দিল্লি অবধি আপাতত এটাই আমার শোয়ার জায়গা, এটাই আমার বসার জায়গা, এটাই আমার খাওয়ার জায়গা, সবকিছু। যাই হোক, বাইরে মারাত্মক গরম ছিল, আর ভেতরে এখন তেমনই ঠান্ডা। তো এই হচ্ছে আমার ব্যাগ। তো লাগেজ সব সেট করে দিই এখানে, নিয়ে তারপর সব লোকজন আসবে আবার, নিয়ে তারপর আমি ওপরে উঠে যাবো। যদিও লোয়ার বার্থ হলে ভালো হতো, কারণ ছোটবেলা থেকে উইন্ডো সিট, আর উইন্ডো সিট কে না চায়। লোয়ার বার্থ হলে কত সুবিধা। তো যাই হোক, কোনো ব্যাপার না, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, অনেক মজা হবে। টাটা। উঠেই 1 কাপ গরম গরম কফি নিয়ে নিয়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে ট্রেনের সেই বিস্বাদ কফি, জল মেলানো দুধ না কেমিক্যাল দুধ কে জানে ভাই। যাই হোক, ট্রেন জার্নিতে এগুলো চলে। যাই হোক, শার্প 5টা ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে।
তার সাথে সাথে ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, আর ওঠার পরেই তো তখন জলের বোতল দিয়ে গেছে। ঠিক আছে, একটু একটু করে তাহলে শুরু করা যাক, কারণ ট্রেন জার্নির সাথে খাওয়া তো না থাকলে হবে না। সঙ্গে থাকো। তো এইখানে আমার চা রেডি হয়ে গেছে, এই যে গরম জলের ফ্লাস্ক দিয়ে গেছিলো, আর তার সাথে এই টিকিটটা ছিল। এই বানালাম চা। চায়ের কালার দেখেই বুঝতে পারছি কত সুন্দর চা তৈরি হয়েছে, একদম পুরো গাঢ় গাঢ় চা তৈরি হয়েছে, পুরো দুধ চা, খুব সুন্দর খেতে। ঠিক আছে, এই চায়ের সাথে এখন বাইরের ভিউয়ের মজা নিচ্ছি, সাথে একটু বৃষ্টি পড়লে বেশ ভালো লাগতো আরো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, অনেক মজা হবে। সন্ধে 6:30, আর আমাদের দুরন্ত এক্সপ্রেস একদম দুরন্ত গতিতে ছুটে চলেছে নিউ দিল্লির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই বর্ধমান ছাড়িয়ে যাব, আর অ্যাপ্রক্স 8:30টার সময় পৌঁছে যাব ধানবাদ। জানি না আমার ভিডিওতে কিরকম কি আওয়াজ আসছে, কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার আমার এটাই লাগছে যে LHB রেক হওয়া সত্ত্বেও এত ভাইব্রেশন আর আওয়াজ কেন হচ্ছে রে বাবা। এর থেকে আমি কালকে যখন এলাম বিভূতিতে প্রয়াগরাজ রামগড় থেকে যেটা আসে, ওটা ICF রেক হয়েও সেম এরকমই আওয়াজ হচ্ছে, LHB রেক হয়েও তো সেই এরকমই আওয়াজ হচ্ছে। ভাই স্মুথনেস দরকার তো। তো যাই হোক, আমার মাইক্রোফোনটা মানা হয়নি, যেটা মাউথপিসটা আনতে ভুলে গেছি। তো জানি না কতটা কি শুনতে পারবে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ অনেকই আওয়াজ হচ্ছে সত্যি কথা। কারণ আমি নিজে একদমবার রেকর্ড করলাম, নিয়ে তারপর যখন শুনছি অনেকই আসতে, এরপর সাউন্ড এনহ্যান্স করতে হবে। যাই হোক, ওটুকু অ্যাডজাস্ট করে নিও। আর এখন মোটামুটি 6:40 দুর্গাপুর ঢুকবো, আর এর আগে যাচ্ছে শিয়ালদা দিল্লি রাজধানীটা। মা বাবা বেরিয়ে পড়েছে, একটু আগে ফোনে কথা হলো। তো আসানসোল থেকে ওরা 7:30টার সময় উঠবে, 5 মিনিট লেটে যাচ্ছে যদিও, এটাও তার পেছনেই আছে। আর এই বিকানের দুরন্তর স্টপেজ হচ্ছে এরপর শিয়ালদা ছাড়ার পর ডাইরেক্ট ধানবাদ, যেটা 8:30-এ পৌঁছায়। আর তারপর কোডারমা, তারপর দীনদয়াল উপাধ্যায়, কানপুর সেন্ট্রাল, নিউ দিল্লি। আর এদিকে কম স্টপেজ দেওয়া, কিন্তু আবার নিউ দিল্লির পর কম করে অ্যাপ্রক্স 4 কি 5টা স্টপেজ দেওয়া আছে, যেহেতু এটা বিকানের যাচ্ছে রাজস্থান। আর এর আগে যেহেতু শিয়ালদা দিল্লি আর নিউ দিল্লি রাজধানী যেটা যাচ্ছে, ওটা যেহেতু এইদিকে আমার অনেক স্টপেজ যাওয়া, যেহেতু নিউ দিল্লি ওটা লাস্ট স্টপেজ, ওর জন্য এই ট্রেনটাতে স্টপেজ এই রুটে কম দেওয়া হয়েছে, মানে শিয়ালদা থেকে আপ টু দিল্লি অব্দি। তো ঠিক আছে, ভালো, এমনি ট্রেন মোটামুটি ভালোই চলছে, আপাতত 2-3 মিনিট লেটে চলছে, ঠিক আছে, ওটুকু চলে। আর আমি ওই ব্যারিজমেট ট্রেনে মোটামুটি চেক করলাম যে এই বিকানের দুরন্ত আর শিয়ালদা রাজধানীটা মোটামুটি একই টাইমে পৌঁছাচ্ছে ধানবাদ। তো বা আমার সাথে যদি আমার লাক ভালো থাকে তো দেখা হয়ে যাবে ধানবাদে, কারণ শিয়ালদা রাজধানীটা 2 নম্বরে দেয় আর বিকানের দুরন্ত 3 নম্বরে দেয়। তো যদি টাইম একটু ম্যাচ করে যায় তো ধানবাদে গিয়ে দেখা হয়ে যাবে, নাহলে আবার কালকে ডাইরেক্ট নিউ দিল্লি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে বাবা আমার সাথে। দেখা যাক টাইমে পৌঁছাতে পারি কিনা, যদি এটা আগে পৌঁছে যায় তো খুবই ভালো, দেখা হয়ে যাবে। আপাতত লোয়ার বাড়তেই আছি, জায়গা এখানটা খালি রয়েছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসেছি আসানসোল জাংশন, প্রায় 10 মিনিট আগে আমাদের ট্রেন চলে এসছে। আর এর গায়ে লেগে লেগেই প্রায় 1-2 মিনিট আগে শিয়ালদা রাজধানী যাচ্ছে। মা বাবা উঠলো আগে আসানসোল থেকে, তো এটা এখানে স্টপেজ নেই, বেরিয়ে যাবে। দশ মিনিট আগে 8:25-এ পৌঁছে গেলাম ধানবাদ স্টেশন। বাবা আমার সাথেও দেখা হয়ে গেল, এই যে 3 নম্বরে শিয়ালদা নিউ দিল্লি রাজধানী দাঁড়িয়ে, আর 2 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস।
ভালোই হলো, যদিও রাজধানী আগে ছেড়ে দেবে, ওটা আগে পৌঁছেছে টাইম, ওটা আগে ছাড়ার দুটোই বিফোর টাইম এসছে, ওটাও 10 মিনিট আগে এসছে, এটাও 10 মিনিট টাইমের আগে চলে এসছে। ঠিক আছে, ট্রেনে উঠে পড়ি। খাবার দিয়ে গেছে রাতের। তো এতক্ষণ লোয়ার বার্থে ছিলাম, এবার চলে এসেছি আপার বার্থে, যেখানে আমার সিট, কারণ ধানবাদে থেকে লোক এসছে যেই লোয়ার বার্থে আমি ছিলাম। আর ধানবাদ ঢোকার সাথে সাথে আমার রাতের ডিনার চলে এসছে। রাতের ডিনার কি আছে সবাই একটু দেখে নাও। রুটি, তার সাথে এখানে একটা মিক্স ভেজ তরকারি দিয়েছে, এখানে রাইস, এখানে ডাল, এখানে চিকেন কারি, গোলাপ জামুন, আর এখানে একটা টক দই। তো ট্রেনের খাবার যেরকম হয় মোটামুটি, মানে বাকিটা বুঝে নাও তোমরা, মানে ওরকমই ওকে চলে যাবে কোনো রকমে। তো লাস্ট টাইম আমি যখন দিল্লি থেকে ব্যাক করেছিলাম শিয়ালদা, মানে আমার রাজধানীর থেকে দুরন্তর খাবার মোটামুটি ভালো লেগেছিল। এবার দেখা যাক আজকে কীরকম দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ডিনার কমপ্লিট করে চলে এলাম আবার সাইড লোয়ার বার্থে। আমি এতক্ষণ প্রথমে দেখেছিলাম আমাকে এই সামনে লোয়ার বার্থটা বসে থাকতে, আর আমার সিট হচ্ছে ওইদিকে 8 নম্বর আপার বার্থটা। তো ব্যাপার হচ্ছে ধানবাদ যখন এলো তখন আমি উপরে উঠে খাওয়া দাওয়া শেষ করলাম, নিয়ে তারপর আবার এই সাইড লোয়ার বার্থে চলে এসেছি। তো ব্যাপার হচ্ছে ধানবাদ থেকে যখন টিটি এসেছিল চেক করার জন্য, আমি জিজ্ঞেস করলাম যে এরকম এই সিটটা কি খালি আছে। বললো এই সেকেন্ড এসিতে A1 এই 5 নম্বর বার্থ টিটিদের জন্য অ্যালার্ট করা থাকে। আমি জিজ্ঞেস করলাম যে বুঝতে পারি কিনা, বললো হ্যাঁ অসুবিধা নেই। আর সাইড লোয়ার বার্থ কেই বা ছাড়বে, ভালো জায়গা, সব থেকে বেস্ট আমার তো মনে হয় ট্রেনের মধ্যে সাইড লোয়ার বার্থ। আর সাথে তো জানলা আছে, যদিও বাইরে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, আর তার সাথে পুরো গ্লাসটাও পুরো বাইরে থেকে ঝাপসা, মানে পুরো হয়ে গেছে, ব্লার, কিছু দেখা যাচ্ছে না। আর সামনে এইখানে একটা বক্স দেখতে পাচ্ছ, এটা OnePlus-এর একটা নেক ব্যান্ড। ধানবাদে যখন ট্রেন দাঁড়িয়ে ছিল তখন বাবা দৌড়ে এসেছিল এটা দেওয়ার জন্য। আজকে সকালবেলায় বাড়িতে ডেলিভারি হয়েছিল, বাড়ি বলতে আমার চিত্তরঞ্জনে, তো নিয়ে এসছে। আর সামনে আমার ট্রাইপড, এই এখন বসে আছি আপাতত। তা এখন মোটামুটি 10:30 মতো বাজে, আর আমরা একদম রাইট টাইম 9:45 কোডারমাল ক্রস করে গেছি। ট্রেন আপাতত ভালোই চলছে, টাইমের আগেই যাচ্ছে। তো আমি সব বিছানা সেট করে দিই, তারপর আমি শোবো। এই হচ্ছে কম্পার্টমেন্টের কন্ডিশন। আমি দেখছি ওঠার পর থেকে সবাই শুরু করছে, মানে অদ্ভুত ব্যাপার। যখন থেকে আমি এসেছি, মানে যখন থেকে শিয়ালদা থেকে উঠেছি, 8 ঘন্টা পেরোতে কিছু সুন্দর বিছানা সেট করে শুয়ে পড়েছে। মানে কি আর বলবো, যাই হোক, যেরকম। তো আজকের জন্য এতটাই, ডে 1-এর ব্লগ এখানেই শেষ করছি, কারণ এরপর শুতেও হবে। আর দীনদয়াল উপাধ্যায়ের পর রাত 1:25-এ আসবে, রাইট টাইমে পৌঁছে যাবে, কারণ ট্রেন মোটামুটি বিফোর টাইম চলছে। তো কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। কালকের ব্লগটা হবে এপিসোড 2। তো আজকে এতটাই, আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। এরপর তো আরও অনেক ঘুরবো, অনেক মজা হবে। এরপর তো অমৃতসর এখনো বাকি, এ তো সবে জার্নি ব্লগ চলছে। ঠিক আছে, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।